সামনে তোমার কি অভিজ্ঞতা, মেয়েরা কি অভিজ্ঞতা হলো? এখানে এসো, এখানে এসো, জানাতে হবে। কি বলবে আজকের অবস্থান, কি বলবে নন্দিতাদি? কি অত্যাচার লালবাজারের ভিতরে দেখতে পাচ্ছেন? কোন রকম সহায়তা কারোর কাছ থেকে পাচ্ছি না। সরকার আমাদের দেশে প্রতারণা করেছে, আমাদের দেশের প্রশাসন আমাদেরকে ধরে ফেলে টেনে আমাদের গায়ে হাতে টাচ করে জুতো সবকিছু তারা ইয়ে করে আমাদেরকে এভাবে তুলে বাঁচাবে অত্যাচার করে। আমরা এই সরকারের কাছে বিনীত আবেদন, মাননীয় যদি দেখে থাকেন আপনি, আপনার কাছে অনেকবার আমরা চেয়েছি যেতে, আপনার কাছে আপনার একটু সাক্ষাৎ শুধু চেয়েছি। সদিচ্ছা দেখান আমাদের প্রতি। 9 to 12 আমাদের 9 to 12 প্রত্যেকটা ক্যান্ডিডেটকে এসএন পোস্টে দ্রুত নিয়োগ দিন, না হলে আমাদেরকে আমরা এরপরে আবারও আসবো। আমাদের জীবনের আর ভয় নেই, শুধু আমাদের বাড়িতে যেতে বাবার সামনে মুখ দেখাতে ভয় করে। ছেলে যখন বাড়িতে সন্তান জিজ্ঞেস করে মা তোমার চাকরিটা হয়ে গেছে মা, তখন আমার ভয় করে কি উত্তর দেবো। আমরা এতদিন 900 দিন ধরে লড়াই করছি, আমরা যোগ্য, আমরা বঞ্চিত হয়েছি। যোগ্যদের এসএন পোস্টে দ্রুত এই সরকার যেন নিয়োগের ব্যবস্থা করেন এবং আমরা চাই সুবিচার এবং দ্রুত বিচার। বিচারের নামে কোনো প্রহসন চাইছি না। আমরা শুধু গিয়েছিলাম আমাদের দাবি জানানোর জন্য, কিন্তু পুলিশ প্রশাসন যেভাবে আমাদের সাথে বাজে ব্যবহার করেছে, আমরা কতবার বললাম স্যার আমাদেরকে একটু কথা বলার সুযোগ দিন, আমাদেরকে কথা বলার সুযোগ দিন। তথাপি আপনারা দেখছেন লালবাজারের ভিতরে টানা হেচড়া করেছে, শেষ পর্যন্ত পার্সোনাল জায়গায় পর্যন্ত টাচ করেছে। মহিলা পুলিশগুলো যখন দেখছে ওঠাতে পারছে না, তখন তারা ওই পথ অবলম্বন করেছে। তাই এটাই বলতে চাই, সবাই বলেছে যে আমরা বলতে চাই তাহলে গান্ধী দেখতে পাচ্ছেন কিভাবে ট্রেনে জামা ছিঁড়েছে, আরো পার্সোনাল পার্টে হাত দিয়েছে, কি নির্মম ভাবে নিপীড়ন। আমরা এটাই বলতে চাই, আমরা স্যারদের এটাই বলতে চাই, স্যার আপনাদের যদি ক্ষমতা থাকে তাহলে যান, গিয়ে অর্ডারটা নিয়ে আসুন যে গান্ধী মন্দিরে যারা বসে রয়েছে তাদের একদিনে শুট করে দেবো। গুলি করে দেন। আমরা বেঁচে থাকলে রাস্তায় আবার নামবো, আমরা বেঁচে থাকলে আমাদের রাস্তায় আবার আমাদের অধিকারের চাকরি ফিরে বাঁচানো। আমার বাবা মাকে ইচ্ছে করে না আমাদেরকে ইচ্ছে করে না তাদেরকে আমরা ভিতরে যাওয়ার জন্য নিয়ে এসছেন, আমরা তো যাবোই স্যার। তা আমাদের কথাটা বলতে পারি, আপনারও কথা, আমরা যেটা বলছি আপনাদের কথা নয়, আপনাদেরও কথা। শুরু করুন, যাচ্ছি তো, প্রসেসিং হয়ে গেছে, গেটটা খুলুন তো, আসুন। আমরা যে দাবিটা সেই আছে, আর কোথায় আসুন? মতো মেরেছে, গলা ধরে চেপেছে, গলা ধরে চেপেছে। ছেলে কি করেছে দেখুন, দেখুন ছেলে মেয়েকে একসাথে পুলিশ পরিষেবা আরে বাবা নানি পরিষেবা বলে এভাবে স্যার পাস করে ভুল করে ফেলে কেমন আর বলুন কতদিন রাস্তা বলুন আপনি আমরা জানতে পেরে দিলাম মাস্টার চাই না। আমরা কি অন্যায় করেছে আমরা সিলেক্ট করে দিন, গুলি করে দিন। শিক্ষামন্ত্রীকে দপ্তরে পার্লামেন্টে কোথাও খুঁজে পাচ্ছি না। আজকে বিধানসভায় ছিলাম, সেখানেও কোনো বার্তা আমাদের পৌঁছাতে দেয়নি প্রশাসন। আমরা ঘোষণা করছি কালকে থেকে কান্দিতে ওনার বাড়িতে যাব, কালকে থেকে ওনার বাড়িতে আন্দোলন করবো না। পাইকারি বিধানসভায় বাইরের রাজ্য প্রত্যেকটা জনপ্রতিনিধির বাইরে, প্রত্যেকটা জনপ্রতিনিধি কথা বলতে পাইনি ওখানে আলোচনা করতে পারি। নিজের রাজ্যের 900 দিন